এখনকার মানুষগুলোই এমন না, কোনো জিনিস যদি না পায় তার জন্য প্রচণ্ড কষ্ট পায়, প্রচণ্ড কান্নাকাটি, এমনকি ডিপ্রেশনেও চলে যায়। কিন্তু সেই একই জিনিস যদি সহজেই পেয়ে যায় না, তখন তার আর কোনো কদর করে না। হোক না সে প্রিয়জন, হোক না সে টাকা, হোক না সে কোনো বড় জিনিস, সবই যেন ক্ষণিকের মোহ, সাময়িক আনন্দ। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে পৃথিবীর মানুষগুলো, পৃথিবীটাই যেন বিচিত্রময় হয়ে উঠছে। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বন্নি, আমার নূতন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো কাল ছিল রবিবার, আর রবিবারে জানো তো অনেক জামা কাপড় কেচেছিলাম। তো জামা কাপড়গুলো একটু বেলায় কাচার দরুন শুকনো হয়নি, আর তার উপরে রোদের তাপটাও ভালো ছিল না। তো কালকের থেকে মেঘাচ্ছন্ন করেছিল আকাশটা, তো জামা কাপড়গুলো শুকায়নি আর আয়রনও করতে পারিনি। তো এই টুকিটাকি কাজগুলো যদি আগের দিন করে রাখা যায় না, তো অনেকটাই ব্যস্ততা কমে, আর এত তাড়াহুড়ো করতে হয় না। আর আজ তো সোমবার, মানে এই সপ্তাহ শুরু হলো আর ব্যস্ততা শুরু হলো। তো আদি যাবে স্কুলে, তো তার জন্য আমি দেখো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। তো আদির জামাটা আয়রন করে নিয়েছি, আর নিয়ে আর এই যে ব্রেড ঘি দিয়ে ভেজে দিচ্ছি। তো অন্য দিন আমি স্যান্ডউইচ করে দিই, তো আজকের আর দিলাম না। প্রত্যেক দিন ডিম দিয়ে স্যান্ডউইচ তো ভালো না, তো সে কারণে ওকে আজকের আর ডিম দিয়ে দিচ্ছি না। আর ও তো ঘি দিয়ে ব্রেড খুবই পছন্দ করে, তো তার জন্য ঘি দিয়েই ব্রেডটা ভেজে দিয়েছি। আর ওকে সকালে টিফিনটাও দিয়ে দিয়েছি। তো সকালে টিফিনে দিয়েছি ব্রেড আর কলা, তো ও খাচ্ছে, আর আমি এদিকে টিফিনটাও রেডি করছি। আর জানো তো, এই যে সোমবার শুরু হলো, এবার এই শুরু হলো ব্যস্ততা। প্রত্যেকটা দিনই সকালবেলা ঘুমের থেকে ওঠো, তাড়াহুড়ো করে মানে সমস্ত সব কিছু গোছাও, তার উপরে ওকে ডেকে ডেকে তোলো, রেডি করো। আর এতটা সকালে বাচ্চারা তো জানো ঘুম থেকে উঠতে চায় না। তো যাই হোক, স্কুল যেতেই তো হবে, পড়াশুনো করতে হবে। তো আদিকে অনেক ডাকাডাকির পরে উনি উঠেছে, ঘুমের থেকে উঠে ব্রাশ করে এসছে, আর টিফিনটা দিয়েছি, ওকে খাচ্ছে। আর এদিকে সকালের তো জলখাবার তৈরি করতে হবে, যেহেতু আদির বাবাও বেরোবে কাজে। তো তার জন্য আজকে সকালে দেখো আমি মুগের ডাল দিয়ে আর ফেনা ভাতে করেছিলাম, আর একটু আলুর দম বানিয়েছিলাম। তো এই আজকের আমাদের সকালের টিফিন। আর টিফিন হয়ে গেছে, ও কাজে বেরিয়ে গেছে। আর এখন প্রায় বাজতে চললো প্রায় 10টা। তো আর দেখছো কেমন অন্ধকার করে মেঘটা করে এসছে। এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি কড়াই, আর দেখছি ভীষণ অন্ধকার করে মেঘ করে এসছে। তো আবার জামা কাপড় কিছু মেলা আছে বাইরে, তাই আবার দৌড়ে গেলাম জামা কাপড়গুলো আনতে। আর এখন যে কী যে ওয়েদার পড়েছে না, বোঝা ভার। এই মেঘ, এই রৌদ্র, এই বৃষ্টি, তো কখনো মনে হচ্ছে বর্ষাকাল, কখনো মনে হচ্ছে শীতকাল, আবার কখনো মনে হচ্ছে গরমকাল। তো দেখো আমি দৌড়ে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো কালকেরই কেচে দিয়েছিলাম, তো একটু ভিজে ভিজে ছিল, তাই আজকের আবার একটু মেলে গরম করে দিলাম। যাই হোক, তাড়াহুড়ো করে সকালের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার চিন্তা দুপুরের। তো আদিও বেরিয়ে গেছে স্কুলে, ওর বাবাও চলে গেছে কাজে। তো আমাকে রান্না করে আবার যেতে হবে আদিকে আনতে। তো চিন্তা করছিলাম কি রান্না করব। আর এই যে ঈদের অনুষ্ঠান গেল, তো এই কারণে না কোনো দোকানপাট সেভাবে খুলছে না। তো গেছিলাম সবজির দোকানে, তো সবজির দোকানটাও বন্ধ। আর ঘরে না একটা সবজি নেই। তো ভাবছিলাম কি যে রান্না করব, তারপর ফ্রিজটা খুলে দেখলাম যে কাঁচা টমেটো 4টি আছে। তো ভাবলাম কাঁচা টমেটো, আলু আর রুই মাছ দিয়েই আজকে দুপুরে তরকারিটা বানাই। আর জানো তো আমি না কাঁচা টমেটো খেতে বড্ড ভালোবাসি। তো আমার মতো তোমরা কে কে কাঁচা টমেটো খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো ভাবছি স্নান করে একেবারে পুজো দিয়েই আদিকে আনতে যাব। তো চলো তোমাদেরকে আমার গোপাল সোনাকে দর্শন করাই। আর এই যে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর গোপাল সোনাকে স্নান দান করিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের পুজোটাও সেরে নিয়েছি। তো তোমরা সবাই আমার গোপাল সোনাকে দর্শন করো। আর কেমন লাগছে আমার গোপাল সোনাকে আজকের। আর জানো তো, আমাদের গাছে না গন্ধরাজ ফুল একদম ভরে গেছিলো গো।
তুলে এনে আমার ঠাকুর ঘরটাকে আজকে সাদা করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে ঠাকুর ঘরটা দেখতে? তো বন্ধুরা, আমার স্নান পুজো সব কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 10। তো এখন যাব আদিকে আনতে। আর আদিদের ছুটি হয় 11:30টার সময়, আমার এখান থেকে যেতে যেতে 11:30টা বেজে যাবে। তো চলো আদিকে আনা যাক, এনে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো, আদিকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আদি খুবই ক্লান্ত, অনেকটা দূর হেঁটে হেঁটে এসছে। তো দেখো, জামা কাপড় খুলতে বলছি, তো ওর খুব কষ্ট হচ্ছে, এই যে শুয়ে পড়লো। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভিডিওটা আর বড় করছি না, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।